বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি এই শরবতের রেসিপিটা শেয়ার করছি। এই শরবতটা খেতে খুব ভালো হয়। পুরো প্রসেসটা দেখলে বুঝতে পারবে কিভাবে করেছি। এটা বাড়িতেও এরকমভাবে স্টোর করে রাখতে পারো, অনেক দিন 6 মাস 8 মাস স্টোর করে রাখতে পারো। ইনস্ট্যান্ট কেউ বাড়িতে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এটা আমি যেরকমভাবে বানিয়ে তোমরা পরিবেশন করতে পারো। এটা তুমি জল দিয়েও পরিবেশন করতে পারো, ঠান্ডা জল দিয়েও পরিবেশন করতে পারো, বা কি যে কোনো সোডা দিয়েও এটা পরিবেশন করা যাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা শরবতের রেসিপি শেয়ার করব। এখন গরমকাল, একটু শরবত হলে খেতে ভালোই লাগে। শরবতটা যাতে অনেকদিন বাড়িতে রেখে খাওয়া যায় সেরকমভাবেই তৈরি করব। এর জন্য শরবতটা তৈরি করতে নিয়েছি আমি এখানে পুদিনা পাতা, এখানে নিয়েছি মিছরি, আপনি সাদাও নিতে পারেন। আমি তাল মিছরিটা নিয়েছি, আমার কাছে তাল মিছরিটা ছিল। আর যদি মিছরি কেউ না খান চিনি দিয়ে করতে পারেন। আর এখানে নিয়েছি পাতিলেবুর রস লাগবে, তাই পাতিলেবু নিয়েছি। আর এখানে নিয়েছি বিট নুন, গোলমরিচ, চাট মশলা, ভাজা জিরের মশলা, মৌরি গুঁড়ো। মৌরিটাকে শুকনো খোলায় একটু গরম করে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু ভিনেগার। এই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। চলুন রেসিপিটা স্টার্ট করি। ওভেনটাকে ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি মিক্সিটা দিয়ে দিচ্ছি। এই মিক্সিটা গলবে, তার মিক্সিটা কড়াইতে দিয়ে দিলাম। যতটা পারবেন একটু ছোট ছোট টুকরো করে নেবেন, আমিও করে নিয়েছি। আর এর মধ্যে 1 কাপ মতন জল দিচ্ছি। মিডিয়াম আঁচে বসিয়ে রাখবেন, মিক্সিটা গলুক। মিডিয়াম আঁচে রেখে মিক্সিটা পুরো গলিয়ে নিতে হবে। একটা শিরা, হালকা পাতলা একটা শিরা করব, যে শিরাটার মধ্যে কোনো তার থাকবে না, জাস্ট মিষ্টিটা গলে যাবে। এই অবস্থায় আমি জিনিসটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এটা ভালো করে ধুয়ে এই ছাঁকনিটার মধ্যে জল ঝরিয়ে রেখেছি। এখানে 1 কাপ মতন পুদিনা পাতা আছে, পুদিনা পাতাটাকে গ্রাইন্ড করে নেব। সামান্য একটু জল দিয়ে গ্রাইন্ড করব। জল দেবো না, সরি, আমি এখানে বরফের টুকরো দিয়ে দেবো, যাতে পুদিনা পাতাটা কালো না হয়ে যায়। ভালো করে গ্রাইন্ড করে নেব মিহি করে। পুদিনা পাতা শরীরের জন্য খুবই ভালো, যার জন্য পুদিনা পাতার এই শরবতটা যদি আপনি করে রাখেন, গরমের থেকে এসে এরকম শরবত ইনস্ট্যান্ট ঘরে বানিয়ে রাখলে, এটা কাঁচের বোতলে ভরে রাখবেন, তাহলে বানিয়ে রাখলে কি হয়, একটু জলে বলে নিলেই খাওয়া মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। যতটা সম্ভব তাড়াতাড়ি করে ইনস্ট্যান্ট করে রাখলে এটাই সুবিধা। নাহলে সবসময় তো সময়ের অভাবে করে ওঠা হয় না। 6-7 টুকরো বরফ দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, ফাইন পেস্ট করে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে। এই কালারটা বরফ দেওয়ার জন্য বজায় থাকবে, কালো হবে না, নাহলে কালারটা কালো হয়ে যেত। তাই জন্য 2-4 টুকরো বরফ সবসময়, গ্রিন যখনই কোনো কিছু করবেন, গ্রিন চাটনি বা কোনো কিছুর রস যখনই করবেন, 1-2 টুকরো বরফ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয়, চাটনিটার রঙটা কালো হয় না। এবার আমরা পরের প্রসেসে দেখুন বন্ধুরা, কত বড় বড় বাবলস কাটছে। আমার পুরো মিষ্টিটা গুলে গেছে, পুরো মিষ্টিটা এই যে গুলে গেছে। ছোটোখাটো যেটুকু দানা আছে সেটুকু গুলে যাবে এর মধ্যেই। দেখুন প্রায় পুরোটাই গুলে গেছে। এটা তার বানাতে হবে না, জাস্ট এরকম একটা তেলতেলে ভাব হবে। দেখুন এখানে কোনো তার নেই, জাস্ট একটা তেলতেলে ভাব হবে, সেই অবস্থায় রাখতে হবে। ছোটো ছোটো 2-1টা টুকরো আছে, টুকরো গুলে নিক। একটা আঠা আঠা ভাব এসছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে একটু কমিয়ে নেব। সময় গ্যাসের আঁচটা একটু আমি বাড়িয়ে নিয়েছি।
যাতে একটু তাড়াতাড়ি হয়। ঘন ঘন নাড়াতে হবে যাতে জিনিসটা এক জায়গায় এসে না হয়ে যায়। যাই হোক, গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এবার পুদিনার যে রসটা আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম এটাই ঢেলে দিচ্ছি। এবার এটাকে শিরা হওয়া পর্যন্ত টানাতে হবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু। শিরা হওয়া পর্যন্ত এটাকে ভালো করে টানাতে হবে। পুরো জলটা জাস্ট টেনে যাবে, একটা আঠালো ভাব হবে। তারপর আমি এটাকে নামিয়ে নেব। হোক, এরপরের প্রসেসটা পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই টেনে এসছে। এবার ঠিকঠাক হয়েছে কিনা জানার জন্য এই যে দেখুন, একটু একতার মতন একটা ভাব হচ্ছে। এই অবস্থায় আমি এটা কোয়াশটাকে নামিয়ে দেব। কুকিং প্রসেসটা যাতে এসে হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, তার জন্য আমি এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দেবো। আমার মনে হচ্ছে আর 5 মিনিট মতন হবে। হ্যাঁ, এই যে দেখুন অনেকটা একটার মতন কাটছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করেও দেবো। আগে সামান্য একটু ভিনেগার দিয়ে নিই, 1 চামচ মতন ভিনেগার দেবো, বেশি না, জাস্ট অল্প একটু ভিনেগার দিলাম যাতে চিনিগুলো ক্রিস্টালাইজ না হয়। একটা টক দিলে চিনিগুলো আর জমে না। এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। পরের প্রসেসটা একটু পরে দেখাচ্ছি, এটা ঠান্ডা হবে তারপরে। দেখুন বন্ধুরা, এবার এটার মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। চাট মশলাটা আপনাদের যেরকম খাবেন সেরকম দেবেন। চাট মশলাটা বেশি দিলে খেতে ভালো হয়। এই শরবতটা আপনি ইনস্ট্যান্ট বানিয়ে রাখলে যখন তখন গেস্ট বাড়িতে আসলে তাদেরকেও পরিবেশন করতে পারবেন। এটা খেতে খুব ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। এর মধ্যে আমি এবার লেবুর রসটা দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি যাতে ছেঁকে দিচ্ছি, যাতে ভেতরে কোনো বীজগুলো না পড়ে, নাহলে এই বীজগুলো পড়ে গেলে অসুবিধা হবে। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নামিয়ে নেব। এবার ঠান্ডা হলে এটা বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো। 6 মাস 8 মাস পর্যন্ত থাকবে। আপনারা যদি বেশি কোয়ান্টিটি বাড়িয়ে করতে পারেন তো অনেক দিন পর্যন্ত থাকে, এটা নষ্ট হবে না। একটু হালকা গরম আছে, ঠান্ডা হোক, তারপরে আমি বোতলে ভরবো। দেখুন বন্ধুরা, কোয়াশটা আমি আমার কাছে এই শিশিটা ছিল, শিশি না, এটা একটা জলের বোতল, এই বোতলটাতে ঢেলে নিয়েছি। হাফ বোতল মতন হয়েছে আমি যা কোয়ান্টিটিতে করেছিলাম। এবার আপনাদের আমি এটা বানিয়ে দেখাচ্ছি। 2 পিস লেবু নিয়ে নিয়েছিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দেবো। বেলুন চাকি থাকলে বেলুন চাকির পেছন দিয়ে ওইটা ক্র্যাশ করবেন। বেশি ক্র্যাশ করা লাগে না, জাস্ট একটু হালকা হাতে ক্র্যাশ করে দেবেন যাতে হালকা লেবুর রসটা বেরিয়ে যায়,
আর পুদিনা পাতাটাও থেকে একটু ফ্লেভার দেবে। জাস্ট হালকা ক্রাশ করে দিলাম, দিয়ে এখানে একটু বরফ দিয়ে দেবো। এবার এখানে এই কোয়াশটা ঢেলে দেবো, সামান্য একটু, বেশি না, পরিমাণ মতন ঢালবেন, যে যেরকম খেতে ভালোবাসেন। আমি এরকমভাবে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে দেবো। বন্ধুরা, মিশিয়ে নিয়ে এরকম একটু চামচ দিয়ে ঘুরিয়ে নেবেন, তাতে দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, খেতেও খুব সুন্দর হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে প্লিজ বানিয়ে খেয়ে বলবেন রেসিপিটা কেমন হলো। টাটা।